সীতারহাট যাওয়ার পথে পড়ে দলমা অভয়ারণ্য। আগে থেকেই প্ল্যান করা ছিল দলমায় অভয়ারণ্যটাকে ঘুরে ঘুরে দেখব। সেই মতো যথারীতি 33 নম্বর জাতীয় সড়ক থেকে নেমে এসে দলমা অভয়ারণ্যের প্রধান প্রবেশদ্বারের মুখে এসে দাঁড়ালাম। নমস্কার, আমরা এই দলমা রেঞ্জের সামনে চলে এসেছি। আমরা যাব এখন রেঞ্জের যে জঙ্গলের ভেতরে ফরেস্টে। আমাদের যদি ভাগ্য ভালো থাকে আমরা কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো। হ্যাঁ, হাতি অবশ্যই মনে হয় দেখা যাবে। দেখা যাক আমরা কি দেখতে পাই। আমাদের সঙ্গে থাকুন, খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দারুণ জায়গা, আর ভালো আজকে ওয়েদারও খুব সুন্দর আছে। দলমা অভয়ারণ্যের ভিতর আমরা প্রবেশ করে গেছি। এই জঙ্গলের ভিতরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যদি একটা হাতি দেখা যায় ভাগ্যক্রমে, আমরা খুব আশা নিয়ে বুক বেঁধে আছি। রেঞ্জের মধ্যে আমরা চলে এসেছি। দেখা যাক আমরা চাক্ষুষ কি দেখতে পাই, আমাদের সৌভাগ্য কীরকম। আর যাই হোক, এই প্রকৃতির যে সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা যায় না, কথায় অনবদ্য ছাপ। অসাধারণ দৃশ্যাবলী আমাদের সামনে ভাসছে। আমরা পুরোপুরি আমরা উপভোগ করছি। দলমা রিজার্ভ ফরেস্ট ভিতর দিয়ে এগিয়ে চলেছি। চলছে জঙ্গল সাফারি। আর এবার জঙ্গল সাফারি হচ্ছে আমাদেরই এক অফিস কলিগ, ওনার প্রাইভেট কার। আর নিজে স্বাধীনভাবে চলেছি, কোনো বাধা নেই। যেখানে ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছি, দেখছি, প্রকৃতিকে উপভোগ করছি। দারুণ লাগছে, এক কথায় অনবদ্য। কিছুক্ষণ যাওয়ার পর আরেকটি তরুণদারের সম্মুখে এসে উপস্থিত হলাম। প্রধান প্রবেশদ্বার আমরা এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। দারুণ একটা অভিজ্ঞতা হবে। প্রবেশ পথে আমরা ঢুকে পড়েছি। এখন আমরা খুব এক্সাইটেড। দেখা যাক। তবে শুনলাম সাধারণত থাকে না, যদি কপাল ভালো থাকে আমরা দেখতে পাবো। তবে আশা করি ময়ূরের দেখা পাবো। ময়ূর এখানে শুনলাম দেখা যায়। যাই হোক, আমরা এগিয়ে চলি সামনে, দেখা যাক কি। আমরা আছি 4 জন ড্রাইভার মিলে। 140 টাকা। হ্যাঁ, খুবই সামান্য একটা ন্যূনতম পয়সা দিতে হয়েছে, 140 টাকা মাত্র। আর আমরা গাড়ি সমেত, এর মূল্য গাড়ি সমেত ধরা হয়েছে। যাই হোক, আর এখন দেখতে পাচ্ছি না, হয়তো চেষ্টা করলে দেখা যাবে। তবে আসার পথে দেখবো, আগে ভিতরটা ঘুরে আসবো। রয়েছে তো, ওটা ফেলবেন না কিন্তু, যতক্ষণ না বেরোচ্ছি এখান থেকে। এবার দেখে একটু বুকটা টিকটিক টিকটিক করছে।
সপ্তাহ আগে এসেছিল তারা ফিরে গেছে।
কি জয়। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, আমরা এসে পৌঁছালাম। সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার উপরে একদম পাহাড়ের মাথায় এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। বহুত প্রাচীন মন্দির। যাই হোক, দর্শন করে আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো। উঠে এলাম একদম পাহাড়ের টপে। এখানে একটা হনুমান মন্দির আছে, খুব সুন্দর। ভেতরটা দেখলাম, দর্শন করলাম, বেশ ভালোই, কিন্তু বহুত প্রাচীন। রক্ষণাবেক্ষণ তেমন হচ্ছে না, চারিদিকে সব দেওয়াল ফেটে যাতা অবস্থা হয়েছে। পুরো এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা জামশেদপুর টাউন, আর বাঁদিকে ওয়েস্ট বেঙ্গল রোড। 1,500 মিটার উপরে উঠে এসেছি, দলমা পাহাড়ের একদম টপে। এখান থেকে সত্যি জামশেদপুর শহরকে সুন্দর দেখাচ্ছে, অসাধারণ দৃশ্য বলি। আর এই মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। মন্দিরটা প্রায় রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না, তবুও এটা একটা হনুমানজির মন্দির। হ্যাঁ, পাহাড়ের ওপরে নিস্তব্ধতার মধ্যে সত্যি এখানে বোধহয় ভগবানই বিরাজ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই দেখতে থাকুন ভিডিও, আরও ছবি আপনাদের সামনে উপস্থাপন হবে। আমরা এবার আমাদের পরবর্তী গন্তব্যে আবার এগিয়ে চলব। এখন কিছু কিছু টুরিস্ট লোক এখন আসা ধরেছে, সামান্য কিছু টুরিস্ট এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ওয়াচটাওয়ারের উপরে কিছু টুরিস্ট দেখতে পাচ্ছেন দূরে। যাই হোক, ভালোই লাগছে, আমরা একদম নিরিবিলিতে ঘুরছি, খুব ভালো লাগছে। অনেকটাই রাস্তা আমরা চলে এসেছি, এখানে একটু দাঁড়ালাম, আর সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি পিছনে দলমা রেঞ্জ, অসাধারণ দৃশ্য। আর রূপময় ভারতে অনেক অঞ্চলই আমরা গেছি, তার রূপের যে ছোড়া নিয়ে বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরে বেড়েছি। এমনি এরকমই একটা জায়গা এত আমাদের কাছে, রাজ্যের একদম মানে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, এর যে কত মানে প্রকৃত যে ন্যাচারাল যে বিউটি, সেটা আমরা যেভাবে উপভোগ করেছি, বারবার আসতে ইচ্ছে করে, বারবার চলে আসি। এই ঘাটশিলা, তারপরে চান্ডিল ড্যাম, জামশেদপুর, হ্যাঁ, বেড়াগড়া, যদুগড়া, ফুলডুংরি, এইসব মানে যেমন এখানকার প্রকৃতি ঢেলে সাজিয়েছে, তেমনি এখানকার মানে জল এত ভালো। হ্যাঁ, সেটা হয়তো চাক্ষুষ আপনারা এলে যখন আসবেন দেখবেন, এটা প্রমাণ পাবেন। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলস এক্সপি। আর আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। অনেক দূরে যে পাহাড় দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে দলমা রেঞ্জ। খুব সুন্দর লাগছে। এই বর্ষাকালে এসেছি, চারিদিকে সবুজে ভরা একটা প্রকৃতির ক্যানভাস তৈরি হয়েছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, বলে বোঝানো যাবে না। কলকাতা থেকে রাঁচি যাওয়ার পথে পড়ে এই জায়গাটা, দিনের দিন ঘুরে যাওয়া যায় খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল বটনটি অবশ্যই দাবিয়ে দেবেন। ধন্যবাদ।